আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো একজন মানুষের আদর্শ জীবন কেমন হয়? একজন মানুষের আদর্শ জীবন কেমন হওয়া উচিত? প্রত্যেক মানুষ একটি আদর্শ জীবনের স্বপ্ন দেখে। সেই জীবনের পিছনে ছুটতে, ছুটতে মানুষ অনেক সময় স্ট্রেস ও হতাশায় জীবন কাটিয়ে দেয়। ধর্মের ক্ষেত্রে নিজের চেয়ে উত্তম মানুষদের দিকে তাকাতে থাকে। দুনিয়াবি বিষয়ে নিজের চেয়ে কম সুবিধাপ্রাপ্ত মানুষের দিকে তাকাতে হবে। অধিকাংশ মানুষ উল্টো কাজ করে। দিনদারির ক্ষেত্রে নিজের চেয়ে কম আমলকারীকে দেখে সন্তুষ্ট হয়। অথচ আমাদের দেখা উচিত যে কে ভালো আমল করছে। দুনিয়াবি বিষয়ে ধনীদের দেখে আফসোস করে, অথচ দুনিয়াবি বিষয়ে গরিবদের দেখা উচিত। আমাদের জীবনে কৃতজ্ঞতার অনেক গুরুত্ব রয়েছে। অনেক সময় যে আদর্শ জীবন আমরা খুঁজছি তা ইতিমধ্যেই আমাদের কাছে আছে। ১০, ২০ অথবা ৫০ বছর আগেও হয়তো আমরা সেই জীবনের মধ্যেই ছিলাম, কিন্তু আমরা তা উপলব্ধি করতে পারি না। আপনি যদি আপনি যদি মাসে ১,০০,০০০ আয় করেন, পৃথিবীতে অসংখ্য মানুষ আপনার জীবন পেতে চাইবে। আপনার পরিবার, সন্তান, সম্পদ, ঘরবাড়ি অনেকের কাছে স্বপ্নের জীবন। আপনার নিজের জীবনের মূল্যের উপলব্ধি করতে হবে। কেউ যদি কোটি, কোটি টাকা দিয়েও আপনার জীবন বদলাতে চায়, অধিকাংশ মানুষ তা করতে রাজি হবে না। এর অর্থ আপনার বর্তমান জীবনের মূল্য আপনার ধারণার চেয়েও অনেক বেশি। তাই যা আছে তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। শুধু অন্যদের দিকে তাকিয়ে আফসোস করা উচিত নয়। জীবনের অমূল্য নিয়ামতসমূহের মধ্যে হচ্ছে স্ত্রী এবং সন্তান। স্ত্রী ও সন্তান মানুষের চোখের শীতলতা। পরিবারের ভালোবাসার কোনো মূল্য নির্ধারণ করা যায় না। ঘরে সম্মানের সাথে খাবার পাওয়া বড় নিয়ামত। পড়াশোনা করার জন্য সময় পাওয়া এটাও একটি বড় নিয়ামত। ভালো আবহাওয়ায় বসবাস করাও আল্লাহর দান। প্রকৃতির অনেক বিষয় মানুষের নিয়ন্ত্রণের বাইরে। এরপরে আপনার নিজের জীবনের নিজের অবস্থার মূল্যায়ন করতে পারতে হবে আপনাকে। অনেক মানুষ যে অবস্থানে পৌঁছাতে সারা জীবন চেষ্টা করে, আপনি হয়তো ইতিমধ্যেই সেখানে আছেন। যদি আপনার মাথার উপর ছাদ থাকে, দিনে ২ বেলা খাবার থাকে, যাতায়াতের ব্যবস্থা থাকে, তাহলে আপনি পৃথিবীর অধিকাংশ মানুষের চেয়ে ভালো অবস্থায় আছেন। পৃথিবীর কোটি, কোটি মানুষের এই মৌলিক সুবিধাগুলোও নেই, সেটা আপনি জানেনই না। এরপরে আমাদের জীবনে সুস্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম। আপনার হাত পা সুস্থ থাকাও বিশাল নেয়ামত। পৃথিবীতে অসংখ্য মানুষ অন্ধ, পঙ্গু, পক্ষাঘাতগ্রস্ত অথবা বিভিন্ন রোগে আক্রান্ত। সুস্থতা থাকলে বুঝতে হবে আল্লাহ আপনাকে অনেক বড় অনুগ্রহ দিয়েছেন। তাই আপনি ইতিমধ্যেই অনেক দিন থেকেই একটি আদর্শ জীবনযাপন করছেন, অথচ আপনি সেটা বুঝছেন না। আপনি এখন কি নেই সেটা নিয়ে আফসোস করছেন। আপনি যদি অর্থের পিছনে অন্ধের মতো দৌড়ান, তাহলে কি ক্ষতি হবে? আপনার যা আছে তা উপভোগ না করে শুধু আরও বেশি অর্থের পেছনে ছোটা ঠিক নয়। ১০,০০০-এর পর ২০,০০০, ৪০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০ এভাবে আয়ের পেছনে দৌড়াতে দৌড়াতে অনেকের জীবন শেষ হয়ে যায়। এই দৌড়ের মধ্যে আল্লাহর স্মরণ ভুলে যাওয়া বড় ক্ষতির বিষয়। জীবনে অনেক বেশি বেশি আল্লাহর জিকির করা উচিত, বিশেষ করে জিলহজ মাসের দিনগুলোতে। বেশি বেশি পড়তে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বারবার জিকির করলে অন্তরে প্রশান্তি আসে, জীবনে কোমলতা আসে, আল্লাহর দৃষ্টির সৌন্দর্য উপলব্ধি করা যায়, আল্লাহর নিদর্শনগুলো চোখে পড়তে শুরু করে। আমাদের অনেকের স্বপ্নের জীবন আসলে ইতিমধ্যেই আমাদের কাছে রয়েছে। তাই সব সময় যা নেই তার জন্য আফসোস না করে যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। আল্লাহর স্মরণ ও জিকিরের মাধ্যমে হৃদয়ের প্রশান্তি অর্জন করা যায়। জীবনের নিয়ামত উপলব্ধি করে আল্লাহর শুকরিয়া আদায় করাই প্রকৃত সফলতার পথ।